একটা জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি কনস্টেবল 2024-এর ম্যাথ ক্লাস 40 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 1-3-2024-এর শিফট 4-এ আসা সমস্ত ম্যাথের সমাধান করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 39টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন এসে দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন বলছে এখানে P/Q/R 5:3:2 2P/4Q/3R এর মানটা কত। দেখো সরাসরি এখান থেকে পির মান ধরে নাও 5, কিউ এর মান ধরে নাও 3 আর আর এর মান ধরে নাও এখান থেকে 2। সেক্ষেত্রে কী হবে এখান থেকে 2P/4Q/3R এর মানটা কী হবে। পি মানে এখানে 5 ধরেছি, মানে 2 × 5। কিউ মানে ধরেছি কত এখান থেকে, এখানে 3, তাহলে 4 × 3। আর আর মানে ধরেছি এখানে 2, মানে 3 × 2। দেখো এখান থেকে 2 কাটে, তাহলে এখানে পড়ে থাকছে কত না 5 পড়ে থাকছে। 2 কাটলে এখানে পড়ে থাকছে কত না 2 × 3। আর এখানে কিন্তু শুধু 3 পড়ে থাকছে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কত না 5:6:3। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা টেবিল বলছে 45% ছাড়ে বিক্রি করা হয়। যদি টেবিলটার মুদ্রিত মূল্য 8,800 হয়, সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে। এটা হচ্ছে মার্ক প্রাইস, কত এটা 8,800। এখন এটার ওপর কী করা হচ্ছে না 45% ছাড় দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে এসপিটা কত হবে না 8,800 ইন্টু হচ্ছে এখানে পাচ্ছি আমরা 55/100। দুটো শূন্য এখান থেকে কাটে, 5 ইন্টু হচ্ছে 11, এটা 5 দিয়ে খাওয়ালে পাচ্ছি আমরা এখানে 5-40 শূন্য, হাতে রয়েছে 4, 540 আর 4 হচ্ছে এখান থেকে 44, 440 ইন্টু হচ্ছে 11, মানে এখান থেকে পাচ্ছি আমরা কত না 4840। এইটাই হচ্ছে আমাদের এখানে সেলিং প্রাইস। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, এম, এন এবং ও এককভাবে একটা কাজ 10, 12 এবং 15 দিনে সম্পন্ন করতে পারে। এম, এন ও একসাথে কাজ করে, তাহলে একই কাজের 1/6 অংশ কদিনে করতে পারবে। তাহলে এম কাজটা করছে হচ্ছে 10 দিনে, এন কাজটা করছে হচ্ছে এখানে কত না 12 দিনে, আর ও কাজটা করছে হচ্ছে এখান থেকে 15 দিনে। তাহলে 10, 12, 15 লসাগু করে পাচ্ছি এখানে আমরা 60 হচ্ছে লসাগু, মানে এটাই হচ্ছে আমাদের এখানে মোট কাজ। তাহলে এখানে এম এর এফিসিয়েন্সি কত না 6, এন এর ক্ষেত্রে পাচ্ছি এখান থেকে আমরা 5, আর ওর ক্ষেত্রে পাচ্ছি এখান থেকে আমরা 4। ওকে, তাহলে এম, এন ও যখন একসাথে কাজ করে তখন একদিনে কতটা করে কাজ করে, একদিনে করে 6 + 5 যোগ হচ্ছে 4, 5, 6, 11, 4 হচ্ছে এখান থেকে 15 ইউনিট কাজ করে। এখন দেখো বলছি যে ওই কাজের 1/6 অংশ, এর 1/6 মানে কী বোঝায় না 60 ইন্টু 1/6 মানে বোঝায় এখান থেকে 10 ইউনিট কাজ। এখন এই 10 ইউনিট কাজ করতে গেলে কত টাইম লাগবে, রেকর্ড টাইম কী হবে, কাজের পরিমাণ ওপরে, তলায় কী হবে না টোটাল হবে টোটাল এফিসিয়েন্সি 10/15। 5 দিয়ে কারো পাচ্ছি এখানে আমরা 2/3, 2-এর 3 দিন সময় লাগবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, নিম্নের কোন সংখ্যাটা বলছে এখানে 25 দ্বারা বিভাজ্য নয়। দেখো কী করতে হবে, জাস্ট প্রথম সংখ্যাগুলোকে যেটা দেওয়া হয়েছে অপশানে একবার করে 5 দিয়ে ভাগ করে দেখে নাও কী হবে। দেখো 5 × 55 পাচ্ছি এখান থেকে আমরা, 55 মানে 5 × 10, 5 × 5 হচ্ছে 25, 5 × 7 = 85, 5 × 3 দেখো 65, 5 দিয়ে খাওয়ার দেখো 5, 12 হচ্ছে 60, এখানে পাচ্ছি আমি 1280। এখানে দেখো পাচ্ছি 5 × 4 হচ্ছে 75 পাচ্ছি এখান থেকে আমরা 75, 3, 7 মানে 5 × 7 = 35, 5 × 5 = 25। আচ্ছা দেখো এইবার দেখো আরও একটা 5 দিয়ে ভাগ গেলে তবেই বলতে পারবো যে সংখ্যাটা 25 দ্বারা বিভাজ্য। এখন দেখো সেক্ষেত্রে কী হয় না 5 দ্বারা ভাগ যেতে গেলে হয় শেষ ডিজিটটা হয় 0 হতে হবে কিংবা 5 হতে হবে। একমাত্র নেই কোনটাতে, এইটাতে নেই, তাহলে এই যে সংখ্যাটা ছিল এটাই কিন্তু একমাত্র 25 দ্বারা কিন্তু বিভাজ্য নয়, 8565। নেক্সট চলো কী বলছে এখানে, নির্দিষ্ট অর্থরাশি বলছে সরল সুদে 12 বছরে নিজের 3 গুণ হয়ে যায়, সেক্ষেত্রে কত বছরে এটি নিজের 5 গুণ হয়ে যাবে। মানে পি ছিল হয়ে গেল এখান থেকে 3p, মানে আমি এখানে বলতে পারি কি না 2p টাকা সুদ হয়ে যাচ্ছে। তাহলে 2p সুদ হচ্ছে p টাকার ওপর 12 বছরে r% রেটে বাই হচ্ছে এখানে 100, তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 6/100 বাই হচ্ছে 6, মানে 50/3%। এখন বলছে কি না কত বছরে এটা নিজের আবার 5 গুণ হয়ে যাবে, মানে পিটা হবে এখান থেকে 5p, মানে 4p হবে সুদ, 4p হবে সুদ p টাকার ওপর 50/3 রেটে, আমি ধরলাম এখান থেকে টি বছরে এটা কিন্তু সম্ভব হবে। সেক্ষেত্রে কী হবে দেখো না 4 ইন্টু হচ্ছে 100 যাচ্ছে এখান থেকে, আর এই তলায় 3টা এখানে কি গুণ হয়ে যাচ্ছে, তলায় হচ্ছে কি মানে কী হচ্ছে না 50 হচ্ছে, তাই টির মান পাচ্ছি এখান থেকে আমরা 50 দিয়ে কাটলে 4 2 8, 3 হচ্ছে এখান থেকে 24 বছর, 24 ইয়ার হচ্ছে এখানে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, নিম্নের কোন সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা ভাগ যেতে গেলে কী হয় না শেষ দুটো ডিজিট কিন্তু অবশ্যই 4 দ্বারা ভাগ যেতে হবে। দেখো এটা তো ভাগ যায় না, এটা তো ভাগ যায় না, এটা কিন্তু ভাগ যায়, কারণ 4 × 12 হচ্ছে 48, এটাও কিন্তু ভাগ যায় না। তাহলে একমাত্র সংখ্যা কোনটা হবে না 734 এর হচ্ছে সেই সংখ্যা যেটা কিন্তু আমার 4 দ্বারা ভাগ যাবে। ওকে, বিভাজ্য। যদি বলতো 8 দ্বারা, সেক্ষেত্রে আমরা কী করতাম না 3খানা ডিজিট চেক করতাম।
নেক্সট চলো কী বলছে এখানে x/y/z বলছে এখান থেকে 3/6/7, সেক্ষেত্রে 5y - x + 2z যদি 1 2 3 হয় সেক্ষেত্রে ওয়াইয়ের মানটা কত। সাপোজ ধরে নিলাম এখান থেকে এক্সের মানটা হচ্ছে এখান থেকে 3a, ওয়াইয়ের মান ধরলাম এখান থেকে 6a, আর জেডের মানটা হলো এখান থেকে কত না 7a। এখন 5 × y মানে 5 × 6a মাইনাস হচ্ছে কত এখান থেকে 3a প্লাস 2 ইন্টু পাচ্ছি এখান থেকে কত না 7a সমান হচ্ছে 1 2 3 30, এখানে পাচ্ছি আমি 14 মানে পাচ্ছি এখান থেকে আমরা 44 পাচ্ছি। 44 থেকে 3 বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমরা 41, তাহলে 41a সমান হচ্ছে 1 2 3, তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে কত আমরা 3 পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে ওয়াইয়ের মানটা কত। ওয়াইয়ের মান হচ্ছে 6a মানে 6 × 3 সমান কত এখান থেকে 18। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে মান নির্ণয় করতে হবে। সবার আগে ভাগটা করে দেবো, দেখো এখানে পাচ্ছি কত না 2 পাচ্ছি, আর 117 আর 51 যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 8 6, 1 6 8 প্লাস 2 5 1 মাইনাস কত হচ্ছে এখান থেকে না 2 হচ্ছে, আর যেখানে পাচ্ছি আমি 9, এখানে পাচ্ছি আমি 25, আর 16 পাচ্ছি এখানে আমি 31 হচ্ছে 41। 419 থেকে 2 বিয়োগ করা মানে পাচ্ছি এখানে আমরা 417। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, তো এখানে বলছে কিনা বলছে 17 জন ছেলের একটা দলের বলছে গড় বয়স হচ্ছে কত এখানে 28 বছর, 22 বছর এবং 28 বছর বয়সী দুজন ছেলে দল ছেড়ে চলে গেছে। 34 বছর বয়সী একটা ছেলে বলছে দলে যোগ দিয়েছে, সেক্ষেত্রে দলের নতুন গড় বয়স কত হবে। দেখো এখানে গড়টা ছিল কত এখান থেকে না 28 ছিল, চলে গেছে কে কে, একজন গেছে 22 বছরের, একজন গেছে হচ্ছে এখান থেকে 28 বছর। যে 28 গেছে তার জন্য কিন্তু গড়ের কোনো পাল্টাবে না, গড় কোনো চেঞ্জ হবে না, কিন্তু যে 22 গেছে সে দেখো এখান থেকে 6 কম নিয়ে গেছে, তার মানে কম নিয়ে গেছে মানে নিশ্চয়ই গড়টা তাহলে বাড়বে। তাহলে কতটা বাড়বে না 6 কিন্তু এখানে এক্সট্রা হবে, কতজন ডিভাইড হবে এখানে দেখো 17 ছিল, দুজন চলে গেছে মানে এখানে কিন্তু হবে আমাদের এটা 15 জনের মধ্যে ডিভাইড হবে এটা। তো এখানে পাচ্ছি কত আমরা 28 প্লাস 0.5 শূন্য মানে 0.4, মানে এখানে পাচ্ছি আমি কত না 28.4 হচ্ছে কিন্তু আমার এখন নতুন গড়। এখন দেখো 34 বছর বয়সী কিন্তু একজন ঢুকছে এবার, ঠিক আছে, কতটা বেশি দেখো এটা 0.6 খাওয়ালে এখানে পাচ্ছি আমি 5.6 কিন্তু এখানে বেশি নিয়ে ঢুকছে। তাহলে এখন গড়টা কী হবে নিশ্চয়ই আরও বাড়বে, 28.4 ছিল, এখন এই 5.6টা কিন্তু দেখো এখানে ছিল কত না 15 জন ছিল প্লাস 1 মানে 16 জন কিন্তু এখন হয়ে গেছে, এদের মধ্যে এটা ডিভাইড হবে। তাহলে 56, এখানে পাচ্ছি আমি পয়েন্ট খাইয়ে পয়েন্টটা তুলে দিলাম এখান থেকে আগে, 416 এখানে 64, 316 হচ্ছে এখান থেকে 48, মানে এখানে পাচ্ছি আমি কত না 8 পাচ্ছি 0.35, তাহলে 28.4 তার সাথে আরও এক্সট্রা বাড়ছে কত না 0.35, গড়টা করলে আসছে এখান থেকে কত না 28.75, এটাই হচ্ছে কিন্তু আমাদের এখানে নতুন গড়। ঠিক আছে, যে কম নিয়ে যাচ্ছে তার জন্য কিন্তু গড়টা পাল্টাবে, গড়টা একটু বেড়ে যাবে, আবার যে বেশি নিয়ে ঢুকছে তার জন্য কিন্তু গড়টা পাল্টে যাবে। এখন দুটো চেঞ্জ করার পর এখানে পাচ্ছি আমরা কত না 28.75। নেক্সট চলো কী বলছে এখানে, একটা নির্দিষ্ট অর্থরাশি বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে বলছে এত টাকা সবৃদ্ধিমূল্য দেয়, সেক্ষেত্রে অর্থরাশিটির পরিমাণ নির্ণয় করো। 6% মানে কী হয় দেখো 6/100, মানে এখানে কাটে পাচ্ছি আমরা 3/50। ওকে, তার মানে যদি আমার পি যদি এখানে 50 হয় তাহলে আমার অ্যামাউন্ট কত হবে 50-এর ওপর 3 টাকা হচ্ছে সুদ, মানে এখানে পাচ্ছি আমরা কত, এখান থেকে পাচ্ছি আমরা, আচ্ছা এখানে 100 রাখলে মনে হয় সুবিধা হতো, সে যাই হোক থাক 53। ঠিক আছে, আচ্ছা 2 বছরের ক্ষেত্রে কী হবে তাহলে এটা আমাদের কিন্তু মাথায় এটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখান থেকে পাচ্ছি কত আমি 2500 পাচ্ছি, আর এখানে পাচ্ছি কত আমি না 50 থেকে 3 বেশি মানে 0.9 হচ্ছে এখানে 3 56 28 2809, এইটা হচ্ছে আমার এখানে অ্যামাউন্টটা। এখন দেখো 2 বছরের বলছে সবৃদ্ধিমূল বলে দিয়েছে এত, অর্থাৎ 2809 এর মানটা দিয়ে দিয়েছে কত এখান থেকে 16854। আমাদের লাগবে কি এখান থেকে না 2500 মানটা এখান থেকে কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে, 16854 বাই হচ্ছে 2809 ইন্টু হচ্ছে এখান থেকে 2500। দেখো এটা পুরোপুরি 6 দিয়ে কাটে, 6 লং 54 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 6 ইন্টু 25 মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না 150 পাচ্ছি, আর পাশে দুটো শূন্য মানে 15,000 হচ্ছে আমার এখান থেকে ক্যাপিটালটা। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তখন বলছে কিনা x1 এর মানটা হচ্ছে x2 অপেক্ষা বলছে 11% বেশি, x3 অপেক্ষা বা কিন্তু 67% কম। যদি x2 মান 1331 টাকা হয় সেক্ষেত্রে x3 মানটা কত, তাহলে এটা হচ্ছে x1, এটা হচ্ছে এখান থেকে x2, এটা হচ্ছে এখান থেকে আমাদের x3, তাহলে x2 মান হচ্ছে এখান থেকে 1331, তাহলে x1 এর মানটা কী হবে না এইটার ওপর কিন্তু 11% বেশি মানে 111 বাই হচ্ছে 100, আবার x3 অপেক্ষা কিন্তু এটা আবার 67% কম। সাপোজ ধরলাম যে x3 মানটা হচ্ছে এখান থেকে x, তার ওপর 67% কম, তার মানে দেখো 100 থেকে বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 33/100 করলে আলটিমেট সেটা কিন্তু x1 এর সাথে সমান হবে, মানে 1331 ইন্টু 111/100 এর সাথে এটা সমান হবে। ঠিক আছে, এটা কাটে এখান থেকে, আচ্ছা 33 দিয়ে পুরোপুরি কাটে কি এটা 3 তারিখে
না যাবে না। আচ্ছা দেখো এখানে আমি এক্সের মান দেখো 1331 মানে কিন্তু এটা 11 কিউব, মানে 3টে 11, 111, তলায় রয়েছে কি এখান থেকে 3 ইন্টু হচ্ছে 11, এটা কাটে এখান থেকে, এটা কাটা পাচ্ছি আমরা এখান থেকে 37। আচ্ছা 37 ইন্টু 11 মানে পাচ্ছি এখান থেকে আমরা প্রথমে 407 পাচ্ছি, আবার একবার খাওয়ালে পাচ্ছি কিন্তু আমরা 4477 হচ্ছে এখানে আমাদের x3 মান। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক হচ্ছে কত না 20 সেমি। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 8 সেমি বেশি হয় সেক্ষেত্রে ক্ষেত্রফলটা কত হবে? তো প্রস্থের থেকে বেশি, মানে ধরলাম প্রস্থ যদি এখানে এক্স হয় তাহলে দৈর্ঘ্য কত হবে এখান থেকে না এক্স প্লাস হচ্ছে 8। ওকে, আচ্ছা পরিসীমার অর্ধেক হচ্ছে এইটা, তার মানে দেখো এক্স প্লাস ওয়াই, অর্থাৎ দেখো আমরা কি জানি না 2 ইন্টু এক্স প্লাস ওয়াই করা মানে হচ্ছে পরিসীমা। এখন পরিসীমার অর্ধেক মানে এই দুইটা থাকছে না, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না 20 হচ্ছে। এখান থেকে পাচ্ছি আমি 2x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 12, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 6, তাহলে প্রস্থ হচ্ছে এখান থেকে 6, দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে 14। এখন প্রশ্ন হচ্ছে যে ক্ষেত্রফলটা কত, তো 14 ইন্টু 6 করে দাও, তাহলে 84 বর্গ সেমি হচ্ছে আমার এখানে ক্ষেত্রফল। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে মান নির্ণয় করতে হবে। 7 যোগ 2 হচ্ছে 9, 20 থেকে 9 বিয়োগ করে পারা মানে এখানে পাচ্ছি আমি কত না 11, তাহলে 25 আর 11 যোগ করে পাচ্ছি কিন্তু আমরা 36। এখন 80 থেকে 36 বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 4 মানে 40, আর একটা 4 মানে 44 হচ্ছে অ্যান্সার। অপশান ডি। নেক্সট চলো কী বলছে এখানে, জন 12 দিনে এবং অঞ্জু 20 দিনে এটা কাজ করতে পারে। যদি তারা একসাথে 6 দিন কাজ করে তবে কত শতাংশ কাজ বাকি থাকবে? তাহলে জন কাজটা করছে হচ্ছে এখান থেকে 12 দিনে, আর অঞ্জু কাজটা করছে হচ্ছে এখান থেকে 20 দিনে। 12 আর 20 লসগু করে পাচ্ছি কিন্তু আমরা 60, এইটা হচ্ছে আমার এখানে মোট কাজ। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে জনের এফিসিয়েন্সি কত এখান থেকে না 5 বারং 60, আর এখানে অঞ্জুর ক্ষেত্রে কত না 3 গুণিং 60 হবে, এটা 3 গুণিং 60, ঠিক আছে 3 গুণিং 60। এখন দেখো তাহলে জন আর হচ্ছে অঞ্জু এমনিতে একদিনে করে কতটা এখান থেকে না 5 + 3 ইউনিট করে। এখন তারা 6 দিনে কতটা করছে, 6 দিনে করছে দেখো এটা 8 × 6 মানে হচ্ছে 48 ইউনিট কাজ এখান থেকে হয়ে গেছে। তাহলে রিমেনিং কাজ কতটা পড়ে আছে, 60 থেকে 48 চলে গেলে পড়ে থাকছে কত এখান থেকে না 12, অর্থাৎ 12 পড়ে আছে আউট অফ কত না 60। তখন এখানে বলতে পারি যে 1/5 কাজ পড়ে আছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, যদি একটা সংখ্যার 15% 120 হয় তবে সেই সংখ্যার 180% কত হবে? সাপোজ ধরলাম হচ্ছে সংখ্যাটা হচ্ছে এখানে এক্স, তার 15% মানে হচ্ছে 15/100 সমান কত এখান থেকে না 120। 15 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 8, তাহলে এখানে এক্সের মানটা পাচ্ছি কত এখান থেকে না 800। এখন বলছে সেই সংখ্যার 180% কত হবে? তাহলে 800-র ওপর 180%, শূন্যগুলো দেখো এখানে দুটো কেটে যাচ্ছে এখান থেকে, 8 8 কত এখান থেকে 144, পাশে একটা শূন্য, 1440 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান ডি। নেক্সট চলো কী বলছে এখানে, দুটো ট্রেন বলছে একই গতিতে বিপরীত দিকে ছুটছে, মানে এইদিকে, ঠিক আছে। যদি প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য 540 মিটার হয়, তারা একে অপরকে 54 সেকেন্ড অতিক্রম করে, তাহলে প্রতিটা ট্রেনের গতিবেগ কত? ধরলাম প্রত্যেকের বেগ হচ্ছে ভি করে, সেক্ষেত্রে আপেক্ষিক বেগ কী হবে না ভি + v2v হবে। ওকে, এইটা হচ্ছে বেগ, এটা হচ্ছে সময়, আর ডিস্টেন্সটা কী হবে না ট্রেনগুলো নিজেদের দৈর্ঘ্যের সমষ্টিকে অতিক্রম করবে, মানে 540 + 540, ঠিক আছে। তো এখান থেকে ভি মান কত হচ্ছে এখান থেকে দেখো এখানে পাচ্ছি হচ্ছে 1080 লেখার দরকার নেই, 2 ইন্টু এটা থাক সুবিধা হবে, 2 × 540 বাই এখানে 2বির জন্য একটা 2 আসছে, আর এখানে 54 নিচে বসছে, 2 কাটে এখানে কাউরিগুলো পাচ্ছি এখানে আমরা 10 মিটার/সেকেন্ড হচ্ছে প্রতিটা ট্রেনের বেগ। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 36টা পণ্য বিক্রি করে একজন দোকানদার 9টা পণ্যের বিজ্ঞাপনের সমান লাভ করে, সেক্ষেত্রে লাভের শতকরা হার কত? তাহলে 36টা পণ্যের এসপি থেকে যদি আমি 36টা পণ্যের সিপি বিয়োগ করি পাবো কি আমরা লাভ পাবো, সেই লাভটা সমান কত না 9টা পণ্যের এসপির সাথে সেটা সমান। এখন এসপি একদিকে নিয়ে এসে দেখো কত পাচ্ছি এখান থেকে 27 এসপি সমান 36 এখান থেকে সিপি। তো এখান থেকে এসপি/সিপি রেশিও কত পাচ্ছি এখান থেকে আমরা 36/27। 9 দিয়ে কালো পাচ্ছি আমরা এখানে 4 × 36, 9 3 হচ্ছে 27। তাহলে 3 টাকার মালটা বিক্রি হচ্ছে এখান থেকে 4 টাকা, মানে 1 টাকা হচ্ছে লাভ। 1 টাকা লাভ হচ্ছে 3 টাকার ওপর, সেক্ষেত্রে 100-র উপর লাভ কত হচ্ছে 100/3 মানে পাচ্ছি এখানে আমরা 33.33%। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একজন ব্যবসায়ী 4500 টাকা প্রতি জামা দরে 2টি জামা বিক্রি করেন, ঠিক আছে। যদি তার একটিতে 20% লাভ হয় এবং অন্যটাতে 40% ক্ষতি হয়, সেক্ষেত্রে তার সামগ্রিক ক্ষতির শতকরা হার কত? এটা হচ্ছে প্রথম জামা সিপি, এটা হচ্ছে এসপি।
সেকেন্ড জামার ক্ষেত্রেও এইটা। ওকে, দেখো 20% লাভ মানে কী বোঝায় না, এটা বোঝায় কিন্তু 1/5 বোঝায়, অর্থাৎ যদি 5 টাকা কেনা দাম হয় তাহলে 6 টাকায় কিন্তু এটা বিক্রি হয়েছে। ওকে, 40% মানে কী বোঝায় এখান থেকে 40/100, 2/5, মানে যদি 5 টাকায় এখানে যদি কেনা হয় তাহলে 5 টাকার উপর 2 টাকা ক্ষতি হয়েছে, তাহলে আলটিমেট বিক্রি হয়েছে কত এখান থেকে না 3 টাকাতে। ওকে, এখন দেখো কি বলছে না, প্রতিটা জামা কিন্তু সেম দামে বিক্রি করছে, অর্থাৎ আমি চেষ্টা করি এখান থেকে সেলিং প্রাইসটাকে সেম করার, তাহলে 5:6 যেটা মানে থাক, এইটাকে বলছে 2 দিয়ে গুণ করি, পাচ্ছি কত এখান থেকে মানে 10:6, কারণ এপারের 6 এপারের 6টাকে সেম করার জন্য আমরা এটা করলাম। ঠিক আছে, কারণ এখানে প্রতিটা জামাকে কিন্তু এই একই দামে বিক্রি করেছে। এখন দেখো যোগ করো, এটা হচ্ছে 15, এটা হচ্ছে আমার এখান থেকে 12, তো দেখো মোটের ওপর দাম কত এখান থেকে 15, আর এখানে দামটা কত হলো না 12, মানে এখানে বুঝতে পারছো যে 3 টাকা একটা ক্ষতি হচ্ছে, তাহলে 3 টাকা ক্ষতি হচ্ছে এখানে 15-এর ওপর, সেক্ষেত্রে 100-এর ওপর কত ক্ষতি হচ্ছে, 3 দিয়ে কাটে পাচ্ছি আমরা এখানে 5, 100/5 মানে পাচ্ছি এখানে আমরা 20% হচ্ছে আমার এখানে ক্ষতির পরিমাণ। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, এই সংখ্যাটা কিন্তু আমার লাগলোই না, আমি জাস্ট এখান থেকে রেশিও ধরে করে দিতে পারলাম। তবে মনে রাখতে হবে যেটা সেম বলছে সেইটা কিন্তু আমাকে অবশ্যই সেম করে তারপর কিন্তু করতে হবে। নেক্সট চলো, একটা কম্পিউটারে বলছে মুদ্রিত মূল্য বলছে কত এখান থেকে 25,000 টাকা, ছাড়ের শতকরা হার হচ্ছে কত না 15%, যদি কম্পিউটারের বিক্রয় মূল্য এত হয় তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত ছাড়ের শতাংশ কত। দেখো 25,000 এটা ছিল, তার ওপর 15% ছাড় মানে দেখো কত হয় আলটিমেট না 85/100 এইটা। ওকে, আর আলটিমেট দামটা কত হয়েছে এখান থেকে না 12,750। ঠিক আছে, তাই আমি বলছি এদের মধ্যে রেশিওটা করে দেখিনি একটু, তো এইটা কাটে এখান থেকে যেরকম কাটে। আচ্ছা, এক কাজ করি 25 দিয়ে কাটি, এটাকে 10 হচ্ছে, এখানে দেখো 5 পরিশ্রম হচ্ছে 125, 2 25 25 0, দেখো 17 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 5 পাচ্ছি, এখানে কাটা পাচ্ছি আমরা এখান থেকে 3 0 0 0 এখান থেকে কাটে, মানে আলটিমেট রেশিওটা হচ্ছে কত এখান থেকে না 5:3, মানে 5 টাকা জিনিসটা বিক্রি হচ্ছে এখান থেকে 3 টাকাতে, মানে এখানে কিন্তু আমি 2 টাকা ছাড় দিচ্ছি, 2 টাকা ছাড় দিচ্ছি আরও 5 টাকার ওপর, সেক্ষেত্রে 100-এর ওপর কত হচ্ছে দেখো 40% হচ্ছে আমার এখানে অতিরিক্ত ছাড়ের পরিমাণটা। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। দেখো আমরা প্রথমে কি করলাম, যেটা দেওয়া ছিল মুদ্রিত মূল্য তার উপর একটা ডিসকাউন্ট ধরে আমরা এখান থেকে একটা দাম পেলাম, এখন এই দামটাই কিন্তু কমে হয়েছে কত আরও না 12,750, তাই রেশিও করে দেখলাম যে 5:3 হচ্ছে, অর্থাৎ 5 টাকার ওপর কিন্তু 2 টাকা ছাড় দিয়ে 3 টাকায় বিক্রি করা হচ্ছে, তাহলে আলটিমেট তাহলে ছাড় হচ্ছে কত না 40% হচ্ছে আমার এখানে ছাড়ের পরিমাণ। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে 5টা সংখ্যার গড়ের লাস্ট অঙ্ক আমাদের এখানে, 5টা সংখ্যার গড় বলছে কত এখানে 48, প্রথম দুটি সংখ্যার গড় অন্য 3টি সংখ্যার গড়ের 3 গুণ, সেক্ষেত্রে প্রথম দুটো সংখ্যার সমষ্টি কত। এ বি সি ডি ই ধরে নাও এখানে 5টা সংখ্যা আছে, তাহলে সমষ্টি কত হবে এখান থেকে না 5 × 48, মানে পাচ্ছি এখান থেকে আমরা 240 পাচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে, আচ্ছা প্রথম দুটি সংখ্যার গড় মানে a + b/2 সমান সমান অন্য 3টি সংখ্যা মানে c + d + e এদের গড়ের 3 গুণ, মানে এই যে গড়টা হলো এদের আবার 3 গুণ, মানে দেখো আলটিমেট সেই তো এটা কেটে যায় তাই না, তাহলে a + b/2 সমান পাচ্ছি কত এখান থেকে c + d + e, অর্থাৎ আলটিমেট এখান থেকে 240 মাইনাস a + b পাচ্ছি। ওকে, এখন দুটো দিয়ে এই দুইটা দিয়ে গুণ করে দাও, এখানে পাচ্ছি আমি a + b, এখানে পাচ্ছি আমি 480, এখানে পাচ্ছি আমি 2 × a + b, এখন এইটাকে নিয়ে এপারে চলে আসতে পাচ্ছি এখান থেকে আমরা 3 × a + b সমান পাচ্ছি এখান থেকে আমি 480, 3 দিয়ে ভাগ করে দিতে পাচ্ছি এখান থেকে আমরা 3×38 মানে 160, 160 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। প্রথম দুটি সংখ্যার সমষ্টি কত এখান থেকে 160 হচ্ছে আমার এখানে অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাসি করো পরে পাঠকের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।